বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ হয় গত ২৭ এপ্রিল। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। আজ মঙ্গলবার সেই সময় শেষ হলেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিশ্চুপ। মন্ত্রণালয় দাবি করেছে, আইনি জটিলতা থাকায় মেয়রের শপথ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এদিকে ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। মন্ত্রণালয়ে ফের চিঠি পাঠিয়েছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এদিকে ইশরাক সমর্থকদের আন্দোলনের কারণে ১৩ দিনেও নগর ভবনের অচলাবস্থা কাটেনি। গতকাল সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন চত্বরে বিক্ষোভ করেছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। এই কর্মসূচির কারণে নাগরিক সেবা বন্ধ ছিল। এদিকে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, আইনে বলা আছে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ শপথ পড়াবে। মঙ্গলবার ৩০ দিন শেষ হচ্ছে। আমি মনে করি এটি একটা খারাপ দৃষ্টান্ত এবং বেআইনি কাজ হয়ে গেল। তিরিশ দিনের মধ্যে শপথ না পড়ালে আর শপথ পড়তে পারবে না তা কিন্তু নয়। শপথ পড়াবে কর্তৃপক্ষ, আর পড়বেন যিনি, নির্বাচিত তিনি। নির্বাচিত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ৩০ দিনের মধ্যে শপথ না পড়েন তাহলে ল্যাপস হয়ে যায়, আর যদি কর্তৃপক্ষ না পড়ায় তাহলে ল্যাপস হবে না। নির্বাচিত জনপ্রতিনিধির অধিকার থেকে যাবে। এখন শপথ পড়াতে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা আদালতে যাব, যেহেতু সরকার করেনি। এখানে ইশরাক হোসেনের কোনো দায় বা দুর্বলতা নেই, তিনি তো শপথ নিতে চেয়েছেন। সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করেনি, তাই আমরা ইশরাক হোসেনের সঙ্গে আলোচনার পর আদালতে যাব। ইশরাকের শপথের ব্যাপারে আইনজীবী মামুনুর রশিদের রিটটি গত বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে গতকাল সোমবার আপিল বিভাগে আবেদন করেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।